সারা বছর নিয়মিত মাছ মাংস খাওয়া কিছু সুন্দর সুন্দর মানুষের মুখে আজকাল শুনতে হয় পূজার নামে পশু বলি দিলে নাকি পাপ হয়। ব্যাপারটা বেশ চমৎকার, তাই না? নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে দেবী মনসা পূজা, আর আমাদের ঘরেও বরাবরের মতো পূজার আয়োজন চলছে। তবে সমাজ অনুযায়ী আমরা নাকি আজকে পূজার নামে বলি দিয়ে পাপ আহার করব। আসলে কি তাই? সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে আমাদের আশ্রমের পূজা শেষ করলাম। আমাদের ঘরে আজ পারিবারিক মনসা পূজা হচ্ছে। ছোটবেলা থেকে দেখে আসছি মনসা পূজায় দুটি ঘট বসানো হয়, কিন্তু কেন দুটি ঘট বসানো হয় সেটি আর কখনো জানা হয়ে ওঠেনি। যাই হোক, গতকাল থেকেই আমার মা পূজার সব উপকরণ একে একে গুছিয়ে রাখছিলেন, আর আজ সকালে উঠে পরম যত্নে সেগুলোকে সুন্দর করে সাজাচ্ছেন। আচ্ছা, একটা কথা, যারা পূজায় বলিদানের বিরোধিতা করেন তারা কি সত্যি জেনে বুঝে কথা বলেন, নাকি সেফ স্রোতে গা ভাসাচ্ছেন? ভাই, পশু বলির বিষয়টি আমাদের শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে। তার জন্য শুধু পড়তে জানা দরকার, আর তা না পারলেও অন্তত জানার চেষ্টা করা উচিত। মনসংহিতা ও দেবী ভাগবত পুরাণ অনুযায়ী স্বয়ম্ভু ব্রহ্মা নিজেই ব্রহ্মের প্রয়োজনে পশু সৃষ্টি করেছেন। যজ্ঞ পরিচালিত হয় সমগ্র জগতের কল্যাণের জন্য। তাই যজ্ঞের উদ্দেশ্যে পশু উৎসর্গ করাকে শাস্ত্রে অবধ অর্থাৎ সাধারণ হত্যা হিসেবে গণ্য করা হয়নি। শ্রী শ্রী চণ্ডীতেও বলা হয়েছে, রাজা সুরত এবং বৈশ্য সমাধি দেবী মহাশক্তির প্রত্যক্ষ দর্শন পাওয়ার পর নদীর তীরে দেবীর মৃন্ময়ী প্রতিমা গড়ে শাস্ত্রীয় নিয়মে রক্ত ও বলির মাধ্যমে পূজা করেছিলেন। শক্তি দর্শন থেকে যদি আমরা বলি, পশু বলতে মানুষের ভেতরের পশুবৃত্তি, যেমন কাম, ক্রোধ, লোভ ও অহংকারকে বোঝানো হয়। বলির মাধ্যমে একজন সাধক মূলত নিজের ভেতরের এসব পশুবৃত্তিকে মহাশক্তির চরণে বলিদানের মাধ্যমে সমর্পণ করেন। তবে হ্যাঁ, এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। বর্তমানে কি সত্যি দেবীর উদ্দেশ্যে সঠিকভাবে বলি উৎসর্গ করা হচ্ছে? যথা নিয়মে কি সব অনুষ্ঠান পালন হচ্ছে? প্রতিটি বলির জন্য কি সঠিক যজ্ঞ করা হয়? আপনি কি কখনো যজ্ঞ করে নিজের কেনা পশুকে বলি দিয়েছেন? কিংবা খেয়াল করেছেন পুরোহিত কি বলির সময় নির্ধারিত সব মন্ত্র সঠিকভাবে পাঠ করছেন, নাকি আরো পূজা বাকি আছে বলে দ্রুত পর্ব শেষ করে চলে যাচ্ছেন? যদি নিয়ম মেনে সত্যিকারের যজ্ঞ ও শাস্ত্রীয় পূজা হয়, তবেই সেই প্রসাদ গ্রহণ করা যায়। তা না হলে তো বাজার থেকে মাংস কিনে এনে খাওয়ার সাথে এর কোনো তফাৎ থাকে না। যাই হোক, আমাদের ঘরে ব্রাহ্মণ এসে সুন্দরভাবে পূজা শেষ করে গেলেন। সবাই ভক্তিভরে প্রণাম করলেন। আমার লক্ষ্মী মানে আমার বউ আমাদের বাড়িতেই প্রথমবার মনসা পূজায় অংশ নিল। সে তো মহা খুশি। পূজা শেষে আমাদের বাড়ির উদীয়মান বলিয়ানরা এসে বলি প্রদান করলো এবং বলির রক্ত দেবীর চরণে উৎসর্গ করলো। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, পূজায় বলিদানের বিষয়ে আপনার মতামত কি? আপনি কি এর পক্ষে নাকি বিপক্ষে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।